শাক্ত বৈষ্ণবের মিলন ক্ষেত্র। অসাধারণ দৃশ্য, অসাধারণ দৃশ্য। হ্যালো বন্ধুরা, আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। এখন রয়েছি শান্তিপুরে। এই ভিডিওতে তোমাদের শান্তিপুর রাসের যে সেরা 30টি পুজো মণ্ডপ, সেটা এই একটা ভিডিওর মাধ্যমেই তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। এবার যেহেতু একটা ভিডিওর মধ্যেই 30টি পুজো মণ্ডপ দেখাবো, সেক্ষেত্রে ভিডিওটা একটু লং হতে পারে। তবে আমি এইটুকু তোমাদের সিওরিটি দিতে পারি, তোমরা যদি এই ভিডিওটা টোটালি দেখো, তাহলে শান্তিপুর রাস দেখার জন্য তোমাদের আলাদা আর অন্য কোনো ভিডিওর হেল্প নিতে হবে না। টোটাল যে রুট ম্যাপের যে গাইডলাইন সেটাও থাকবে। তবে হ্যাঁ, ভিডিওর মাঝে মাঝে রুট ম্যাপ যেটা সেটা কিছুটা বলবো, কিন্তু ওভারঅল যে রুট ম্যাপ সেটা একেবারে ভিডিওর শেষের দিকে টোটালি বলে দেবো একসাথে। আর কিছু কিছু গুগল ম্যাপের লিঙ্কও ডেসক্রিপশন যে বক্স সেখানে দেওয়া থাকবে, তোমাদের যাদের মনে হবে একবার চেক করে নিতে পারো। চলো এবার মূল যে ভিডিও সেটা শুরু করা যাক। সবার প্রথমে একবার ব্যাক ক্যামেরায় তোমাদের দেখাই। সবার প্রথমে একেবারে স্টেশনের বাইরে বেরিয়েই দুটো পুজো মণ্ডপ আমরা পাবো। এই যে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরিয়েই একটা পুজো মণ্ডপ পাবো, আর একটা পুজো মণ্ডপ 2 নম্বর যে প্ল্যাটফর্ম রয়েছে ওই দিকে আর একটা পুজো মণ্ডপ পাবো। সবার প্রথমে চলো 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরোনো যাক। বাইরে বেরিয়ে যে পুজো মণ্ডপটা আছে সেটা তোমাদের দেখানো যাক। সবার প্রথমে তোমাদের যে পুজো মণ্ডপ দর্শন করাবো, এই যে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে এসেই একেবারেই পাশে রয়েছে অনন্ত শয্যা ক্লাবের পুজো মণ্ডপ। একেবারে সামনে গিয়ে তোমাদের দেখাবো, একেবারে স্টেশনের পাশেই। দেখছো এখানে কিন্তু শেষ মুহূর্তের একেবারে প্রিপারেশন চলছে। এখানের যে ওপেনিং সেটা কিন্তু আজকে না, আজকে কিন্তু 14 তারিখ, যেদিন ভিডিওটা করছি। কালকে কিন্তু 15 তারিখ এখানে কিন্তু ওপেনিং রয়েছে। দেখো টোটালি এখান দিয়েও দেখা যাচ্ছে। চলো একেবারে কাছ দিয়ে দেখা যাক। এই হচ্ছে অনন্ত সজ্জার পুজো মণ্ডপ। আমরা ভেতরের দিকে যাব। ওনাদের যে থিমের নাম, যেটা পুজো কমিটির সদস্যের কাছে জিজ্ঞাসা করে জানতে পারলাম, সেটা হচ্ছে অন্তরাল। অন্তরালে হচ্ছে ওনাদের পুজোর থিমের নাম। এবার ঢোকার মুখে কিন্তু তোমরা দেখতে পাবে এরকম জোকারের একটা স্ট্রাকচার বা মূর্তি রয়েছে। তারপরে দেখো এরকম ছোট ছোট কিন্তু অনেক কিন্তু মুখোশ রয়েছে। এইভাবে চারিদিকে দেখো টোটালি কিন্তু অনেক মুখোশ রয়েছে। আর এই যে মুখোশগুলো যেগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু টোটালি হচ্ছে ফাইবারের রয়েছে। চলো একেবারে ভেতরের দিকে আমরা যাব। বাইরের দিকটা দেখেও তোমরা বুঝতে পারছো চমৎকার হতে চলেছে। যেহেতু কিন্তু এখনো সেইভাবে লাইটিং করেনি। চলো ভেতরের দিকে যাওয়া যাক। দেখো এইখানে একেবারে স্টেশনের পাশে যেহেতু এখন আলো, আবারও বলছি, লাইট টাইট নেই, তাই অতটা ফুটছে না, কিন্তু আমি খালি চোখে তো দেখে তোমাদের বলতে পারি একেবারে স্টেশনের পাশে একটা সুন্দর পুজো মণ্ডপ তোমরা দেখতে পাবে। দেখো অসংখ্য কিন্তু দেখো মুখের আকৃতি এখানে কিন্তু করা হয়েছে। অসাধারণ লাগবে। এখানে যে পুজো মণ্ডপ সেটা কমপ্লিট হওয়ার পরও কিন্তু অসাধারণ লাগবে। এই যে দেখতে পাচ্ছ উপরে কিন্তু একটা ব্যাং, এটা যেটা দেখতে পাচ্ছ এটা একটা ব্যাং দেখো চারিদিকে ঘুরছে। আর এই হচ্ছে ওভারঅল মোটামুটি পুজো মণ্ডপ। চলো এবার নেক্সট যে পুজো মণ্ডপ সেটা তোমাদের দেখানো যাক। তবে আর একটা কথা তোমাদের বলে রাখি, আজকে যেমন হচ্ছে 14 তারিখ, আজকে কিন্তু এই পুজো মণ্ডপটা যেমন হচ্ছে প্রিপারেশন চলছে, কালকে যেমন ওপেনিং হবে, তবে আজকে 14 তারিখে কিন্তু ওভারঅল এই যে শান্তিপুরে অনেক রাসের পুজো মণ্ডপের উদ্বোধন অলরেডি হয়ে গেছে। সেই টোটালি কমপ্লিট পুজো মণ্ডপও এই ভিডিওতে তোমরা দেখতে পাবে। আর কালকে কিন্তু 15 তারিখ যেই কটা বাকি রয়েছে সেইগুলো কালকে টোটালি সব হয়ে যাবে। 15 তারিখ আর 16 তারিখ এই দুদিন হচ্ছে রাস থাকবে। আর 17 তারিখ থাকবে হচ্ছে ভাঙা রাস। টোটাল কিন্তু রাস এই 3 দিন, 15 তারিখ, 16 তারিখ, 17 তারিখ। মেন যে জিনিসের জন্য শান্তিপুর বিখ্যাত ভাঙা রাস, সেটা কিন্তু রয়েছে 17 তারিখে। এবার চলো নেক্সট যে পুজো মণ্ডপ, অর্থাৎ 2 নম্বর বললাম একেবারে প্ল্যাটফর্মের ওপাশে রয়েছে, সেই পুজো মণ্ডপটা তোমাদের দর্শন করাই। এখন তোমাদের যে পুজো মণ্ডপ দর্শন করাবো এটা হচ্ছে শান্তিপুরের যে গোডাউন মাঠ, যেটা একেবারে স্টেশনের পাশে। এই যে দেখতে পাচ্ছ শান্তিপুর স্টেশন, এর একেবারেই পাশে হচ্ছে এই গোডাউন মাঠ। সোজা এখান দিয়েও দেখা যাচ্ছে। চলো একবার গিয়ে দেখা যাক যে কতদূর কি প্রস্তুত হয়েছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে গোডাউন মাঠে যুব মুক্তি সংঘের যে পুজো মণ্ডপ, সেটা তোমরা দেখতে পাচ্ছ। এবছরে ওনাদের থিম হচ্ছে থাইল্যান্ডের বৌদ্ধ মন্দির। দেখেও তোমরা বুঝতে পারছো কিছু বৌদ্ধ মন্দিরের স্ট্রাকচার বাইরে দেওয়া আছে। একবার আমি তোমাদের এখান থেকে জুম করে দেখাচ্ছি। এই দেখো বৌদ্ধ মূর্তি কিন্তু বাইরে বিভিন্ন জায়গায় এরকম ফাঁকগুলোতে সেট আপ করা হয়েছে। আর যেটা হচ্ছে প্রতিমা বা ঠাকুর যেখানে থাকবে, এই যে মাঝের যে গ্যাপটা দেখছো, যে সিঁড়ি দিয়ে উপরে কিন্তু আমাদের নিচে আবার নামতে হবে না। এই যে মাঝের যে গ্যাপটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এই যে এই জায়গাটা আমি আগে জুম করে দেখাই, এই জায়গাটাই কিন্তু ঠাকুর থাকবে। এই যে হচ্ছে টোটাল পুজো মণ্ডপ কিন্তু এরকম কিছুটা। আর একবার তোমাদের পুজো প্রাঙ্গণের যে মাঠ সেটা একবার দেখাই। এই যে তোমরা দেখেও বুঝতে পারছো এখানে কিন্তু টোটালি কিন্তু মেলা বসে। অলরেডি নাগরদোল্লার যে সেট আপ সেটাও কিন্তু চলে আসছে। তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন দোকানপাটও অলরেডি বসতে শুরু করে দিয়েছে। এবছর এই যে যুব মুক্তি সংঘ বা গোডাউন মাঠের যে
পুজো সেটা কিন্তু 70 বছরে পদার্পণ করলো। এবার চলো নেক্সট যে পুজো মণ্ডপ সেদিকে যাওয়া যাক। এই যে গোডাউন মাঠে যে পুজো মণ্ডপ তোমাদের দেখালাম, সেখান থেকে ওই রেল গেট পার করে আসলে মাত্র 200 মিটার মতো সোজা হেঁটে আসলেই তোমরা পেয়ে যাবে এই মহাশক্তি সংঘ ভদ্রকালীতলা ব্যবসায়ী সমিতির যে পুজো মণ্ডপ। এবছর কিন্তু ওনাদের যে থিম সেটা হচ্ছে ডিজনিল্যান্ড। যেই ডিজনিল্যান্ডের থিম আমরা এর আগেও অনেকবার দেখেছি অনেক জায়গায়। ওনাদের যে ওপেনিং, আজকেই কিন্তু ওনাদের ওপেনিং, 14 তারিখ আজকেই কিন্তু ওনাদের ওপেনিং হবে। ওপেনিংয়ের জন্য যে স্টেজ সেটাও কিন্তু অলরেডি সেজে উঠেছে, তোমরা দেখতেই পাচ্ছ। একবার আমরা ভেতরের দিকে যাব, ভেতরের দিকে কত দূর প্রস্তুত হয়েছে সেটা একেবারে ভেতরের দিকে গিয়েই আমরা দেখব। তার আগে বাইরের থেকে একবার তোমাদের দেখিয়ে নিই। এবার সরাসরি একেবারে ভেতরের দিকে আমরা যাব। আর এবছর কিন্তু ওনাদের যে পুজো সেটা কিন্তু 73 বছর ওনাদের পুজো পদার্পণ করলো। এবার সরাসরি আমরা পুজো মণ্ডপের ভেতরের দিকে চলে যাব। পুজো মণ্ডপের ভেতরের দিকের কাজ এখনও কিন্তু যা দেখতে পাচ্ছি বাইরে থেকে, এখনও কিন্তু কিছুটা বাকি রয়েছে। বাইরে থেকে সেটা দেখেও বোঝা যাচ্ছে। দেখো এখানে প্রতিমার কিন্তু শেষ মুহূর্তে যে ফিনিশিং সেটারই কাজ চলছে। আর একবার যদি তোমাদের পুজো মণ্ডপটা একবার যদি ভালো করে ঘুরিয়ে দেখাই, না দূরে যাই না। এখানে দেখছো প্রতিমা ফিনিশিং এর যে কাজ চলছে সেটা তো এখানে চলছেই। আর পেছনের দিকে কিন্তু টোটাল কিন্তু সিনারি হবে। দেখো অল সিনারি সেট আপগুলো পরপর এরকম দেখো কাটিং করে রাখা আছে, এইগুলোই কিন্তু পরপর অ্যাসেম্বল করা হবে। ওপরের দিকে যদি দেখাই, দেখো ওপরের দিকে একটা অলরেডি শিব ঠাকুরের একটা কাটিং আমরা দেখতে পাচ্ছি, একটু জুম করে তোমাদের দেখাবো। এইভাবে কিন্তু ব্যাক সাইডে যা দেখে বুঝতে পারছি, ব্যাক সাইডে থাকবে তোমাদের এই সিনারি। আর পেছনের দিকে যে এইদিকেও দেখো আমাদের কৃষ্ণ ঠাকুর রয়েছে এদিকে, আর এইদিকে থাকবে, সামনে থাকবে হচ্ছে প্রতিমা। এই টোটাল পুজো মণ্ডপ ওভারঅল মোটামুটি এরকম হতে চলেছে। এবার চলো নেক্সট যে পুজো মণ্ডপ সেদিকে তাহলে যাওয়া যাক। মহাশক্তি সংঘের পুজো মণ্ডপ দেখার পর এই যে রাস্তাটা তোমরা দেখছো, ওই রাস্তা ধরেই আরও 100 মিটার মতো হেঁটে আসলেই আর একটা পুজো মণ্ডপ তোমরা পেয়ে যাবে। নাম হচ্ছে বাইগাছি পাড়া সত্যনারায়ণ পুজো কমিটির পুজো। এই যে দেখতে পাচ্ছি, একেবারে তোমাদের সামনে গিয়ে দেখাবো। টোটালি কিন্তু বাঁশের বেতের ওপর বেশ করে কিন্তু পুজো মণ্ডপ করা হয়েছে। এখানের যে ওপেনিং কিন্তু কালকে অর্থাৎ 15 তারিখ কিন্তু এখানের ওপেনিং। আর এই যে গ্যাপটা এখানে যে দেখছো, এখানে কিন্তু ঠাকুর রাখা হবে। আর এই হচ্ছে ওভারঅল আমাদের পুজো মণ্ডপ। তাহলে এই যে তোমাদের বাইগাছি পাড়া সত্যনারায়ণ পূজা কমিটির পুজো মণ্ডপ তোমাদের দর্শন করালাম। এরপর আমরা এই যে দেখতে পাচ্ছি একটা সরু গলির মতো, এই দিক দিয়ে কিছুটা গেলেই রামকৃষ্ণ সংঘ যে রয়েছে সেই রামকৃষ্ণ সংঘের পুজো মণ্ডপ আমরা পেয়ে যাব। এটা কিন্তু বাই রোডে অন্য দিক দিয়েও যাওয়া যায়, কিন্তু এই দিক দিয়ে গেলে একটু শর্টকাট হয়। তোমরা যারা আসবে তারা বাই রোড দিয়েও যেতে পারো, অন্য রাস্তা দিয়ে। নালে এখানে যে লোকাল কাউকে যদি একটু জিজ্ঞাসা করে নাও যে রামকৃষ্ণ পল্লীটা এই দিক দিয়ে কোথা দিয়ে যাবো, যে কেউ তোমাকে দেখিয়ে দেবে সামান্য একটুখানি এগিয়ে গেলেই। চলো একেবারে পুজো মণ্ডপের সামনে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। এই যে রামকৃষ্ণ সংঘে পুজো মণ্ডপের একেবারে সামনে কিন্তু আমরা চলে এসেছি। এই হচ্ছে বাইরে থেকে টোটাল পুজো মণ্ডপ। ভেতরের দিকে যাব। উনাদের যে থিম এবছর সেটা হচ্ছে, থিমের নাম হচ্ছে যন্ত্রই জীবন। এবার একেবারে ভেতরের দিকে প্রবেশ করব। এই যে তোমরা অলরেডি দেখেই বুঝতে পারছো, এইটা কিন্তু আমাদের এন্ট্রি পয়েন্ট হতে চলেছে। ওই দিক দিয়ে তোমাদের আসতে হবে, ওই দিক দিয়ে এসে এই দিক দিয়ে তোমাদের প্রবেশ করতে হবে। চলো ভেতরের দিকে যাওয়া যাক। এই যে দেখছো টোটাল কিন্তু পুজো মণ্ডপ তোমরা দেখতে পাচ্ছ। অস্বাভাবিক সুন্দর হয়েছে, যদিও এখনও কিন্তু টোটালি কাজ সম্পূর্ণ হয়নি। তার কারণ হচ্ছে ওপেনিং কিন্তু কালকে অর্থাৎ 15 তারিখ। একবার তোমাদের দেখাবো। এই যে সাইডে কিন্তু বিভিন্ন রোবট রাখা আছে। একবার এখান দিয়ে তোমাদের জুম করে দেখাচ্ছি। যেহেতু ওনাদের থিম যন্ত্রই জীবন, তার জন্য বিভিন্ন ধরনের যন্ত্র ব্যবহার করা হয়েছে। তার মধ্যে দেখো অনেকগুলো রোবট কিন্তু এরকম পরপর রাখা আছে পুজো মণ্ডপের বিভিন্ন দিকে। আর ওনাদের পুজো এবছর কিন্তু 42 বছরে পদার্পণ করলো। তোমরা দেখেই বুঝতে পারছো অস্বাভাবিক সুন্দর হয়েছে। এবারে সরাসরি পুজো মণ্ডপের একেবারে ভেতরে চলে যাব, যেখানে আমাদের ঠাকুর থাকবে। চলো এই যে টোটালি একেবারে পুজো মণ্ডপের আমরা ভেতরে ঢুকছি। একেবারে ভেতরে আমরা চলে এসেছি। শুরুতেই দেখো কত সুন্দর
ভাবে ফুটিয়ে তোলা হয়েছে। একবারে সামনে আমরা দেখতে পাচ্ছি গণেশ ঠাকুর রাখা আছে। গণেশ ঠাকুরকে একবার তোমাদের মুখটা একবার জুম করে আমি দেখানোর চেষ্টা করব। এই যে দেখো গণেশ ঠাকুর এখানে রাখা আছে, আর এই কিন্তু টোটাল পুজো মণ্ডপ। ওভারঅল কিন্তু খুবই কিন্তু সুন্দর করা হয়েছে। আর এই যে ফাঁকা জায়গাটা যেটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু ঠাকুর থাকবে। এখানে ঠাকুর আজকে হচ্ছে রাতে আসবে, কালকে যেহেতু ওপেনিং, এখনও কিন্তু ঠাকুর এসে পুজো মণ্ডপের এখানে পৌঁছায়নি। তবে ওভারঅল আবারও বলি, পুজো মণ্ডপ টোটালি কিন্তু অনেক অনেক সুন্দর হয়েছে। পাইগাছি পাড়া সত্যনারায়ণ পুজো কমিটির যে পুজো মণ্ডপ তোমাদের আমি দেখিয়েছি, সেখান দিয়ে যদি তোমরা রামকৃষ্ণ পল্লীর ওইদিকে যাও, ওটাও তো কাছে, ওটা দেখে তারপর আবার সোজা তোমরা রোডের ওপরও ফিরে আসতে পারো। যদি আবার রামকৃষ্ণ পল্লীর বা রামকৃষ্ণ সংঘের পুজো মণ্ডপ যদি তোমরা না দেখো, তাহলে একেবারে যেই রোড ধরে তোমরা আসছিল, অর্থাৎ বাইগাছি মোড়ের সোজা একেবারে স্টেশনের সোজা রোড ধরে আরও 200 থেকে 300 মিটার মতো সোজা হেঁটে আসলেই এই যে শ্যামবাজার রাস উৎসবের পুজো কমিটির যে পুজো মণ্ডপ, সেটা তোমরা পেয়ে যাবে। দেখতেই পাচ্ছ শ্যামবাজার রাস উৎসব পুজো কমিটির পুজো মণ্ডপের বাইরের দিকটা ঠিক এরকম কিছুটা করেছে। এবার চলে সরাসরি পুজো মণ্ডপের ভেতরের দিকে চলে যাব। আজকেই কিন্তু এখানে যে ওপেনিং, সেটা কিন্তু আজকেই চলে একেবারে সরাসরি দেখতে পাচ্ছ অসংখ্য মানুষ কিন্তু এই মুহূর্তে পুজো মণ্ডপ দর্শনও করতে এসছে। একেবারে সরাসরি এই মুহূর্তে আমরা পুজো মণ্ডপের ভেতরে প্রবেশ করছি। দেখতেই পাচ্ছ এখানে যে পুজো মণ্ডপ, এটাও কিন্তু অসাধারণ করেছে, অসাধারণ। আর সবচেয়ে বড় কথা, স্টেশন থেকে কাছে। যদি স্টেশন থেকে আমি পুরো ডিস্টেন্স ধরি, তাহলে স্টেশন থেকে কিন্তু অ্যাপ্রক্সিমেটলি 1 কিলোমিটার মতো সোজা হাঁটা পথে। আর বাইগাছি মোড়ের যে পুজো মণ্ডপ তোমাদের দেখালাম, সেখান থেকে তো বললামই 200 থেকে 300 মিটার মতো। এই যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু ওভারঅল পুজো মণ্ডপের ভেতরটা কিছুটা এরকম হতে চলেছে। এখানে দেখো বিভিন্ন ধরনের জিনিস যেগুলো আমরা ফেলে দিই, সেগুলো কিন্তু এখানে ইউজ করা হয়েছে। এই দেখো এখানে বিভিন্ন বোতল তোমরা এখানে দেখতে পাবে, কাচের বোতল এখানে ইউজ করা হয়েছে, বিভিন্ন নাট বল্ট এখানে ইউজ করা হয়েছে। আর এই যে স্ট্রাকচারটা তোমরা দেখছো, এখানে ওনারা বোঝানোর চেষ্টা করেছেন এখানে কিন্তু জল থাকবে। এখনো কাজ কিছুটা বাকি আছে, এখানে জল থাকবে আর উপরের দিকে অগ্নি থাকবে। এই যে দেখো এখানে বোঝানোর চেষ্টা করেছে, 2 হাত ফেলে দেখিয়েছে। মানে যদি আমরা এখন থাকতে যদি জল, অগ্নি, বায়ু এইগুলোর দিকে যদি আমরা সংরক্ষণের দিকে, বা যদি আমাদের যে পলিউশন হচ্ছে পৃথিবী, সেটা যদি আমরা প্রোটেকশন না করি, এই যে এরকম আর্তনাদ, এরকম একটা চিৎকার, আবার দেখো কিছুটা আমি এখানে দেখানোর চেষ্টা করি। এদিকে দেখো 2 ভাগ হয়ে গেছে, এরকম একটা দেখানোর চেষ্টা করেছে। মানে আমরা যদি আমাদের এই পরিবেশ নিজেরাই যদি নষ্ট করি, তাহলে ভবিষ্যতে এরকম পৃথিবীর 2 ভাগ হয়ে যেতে পারে, এরকম একটা বার্তা ওনারা দেওয়ার চেষ্টা করেছেন। সুন্দর অভিনব চিন্তাভাবনা। এবার সরাসরি আমরা ভেতরের দিকে চলে যাব। চলে একেবারে পুজো মণ্ডপের ভেতরে প্রবেশ করা যাক। অসাধারণ লাগছে এখানে ভেতরের দিকে, ডেকোরেশনও দেখো অসাধারণ করেছে। এখানে দেখো বিভিন্ন লেখা আছে, 2-3টে লেখা আমি একটু পড়ি। এয়ার পলিউশন এন্ডস উইথ ফায়ার, এয়ার পলিউশন দ্য সাইলেন্ট কিলার, ওয়াটার ইজ লাইফ, টেক কেয়ার অফ ইট। টোটালি কিন্তু একটা পরিবেশের উপর, পরিবেশ রক্ষা করার জন্য একটা বার্তা ওনারা এই পুজো মণ্ডপের মাধ্যমে দেওয়ার চেষ্টা করেছে। এখানে দেখো বিভিন্ন যে বলছিলাম, বিভিন্ন নিত্য দৈনন্দিন জিনিস যেগুলো আমরা ফেলে দিই, সেগুলো এখানে ইউজ করেছে। এই দেখো ফ্যানের যে টেবিল ফ্যান থাকে, তার যে সামনের অংশটা এখানে ইউজ করা হয়েছে। তারপরে যে রঙের কোটোগুলো, যেগুলো ঘুরছে, এগুলো কিন্তু রঙের কোটো, সেগুলো দেখো এখানে ইউজ করা হয়েছে। ভালো, খুবই সুন্দর করেছে। আর এবার সরাসরি গিয়ে একবার আমাদের ঠাকুরকে তোমাদের একবার দর্শন করানোর চেষ্টা করব। ঠাকুরের গায়ে কিন্তু এখনও গয়নার যে সাজ, সেটা কিন্তু এখনও টোটালি বাকি। তাও একবার আমাদের ভগবানের একবার মুখটা সরাসরি জুম করে তোমাদের দেখানোর চেষ্টা করব। অসাধারণ। আর এই মুহূর্তে কিন্তু আমাদের পুজো মণ্ডপের ভেতরে শান্তিপুরের যে বিধায়ক যিনি রয়েছেন, তিনিও কিন্তু এই মুহূর্তে এখানে উপস্থিত হয়েছেন। দেখতেই পাচ্ছ তোমরা ভিডিওতে, সরাসরি শান্তিপুরের যিনি বিধায়ক রয়েছেন সরাসরি দেখতে পাচ্ছ এই মুহূর্তে পুজো মণ্ডপে এসে উপস্থিত হয়েছে।
পাশে যিনাকে তোমরা দেখতে পেলে তার পাশে আর একজন, উনি সম্ভবত জি বাংলায় কোনো একটা সিরিয়াল করে, এক্স্যাক্টলি আমি নাম বলতে পারবো না ওনার কি নাম রয়েছে, তবে উনি যেহেতু এখানে রয়েছে তাই ওনাকে তোমাদের আমি দেখিয়ে দিলাম। চলো এবার নেক্সট যে পুজো মণ্ডপ সেদিকে এগোনো যাক। এদিকে তোমাদের শ্যামবাজার রাস উৎসব পুজো কমিটির পুজো মণ্ডপ তো তোমাদের দেখালামই। তারপর সেখান থেকে পায়ে হাঁটা পথে 300 মিটার মতো হেঁটে আসলেই তোমরা কাশ্যপপাড়া পুজো কমিটির এই পুজো মণ্ডপ তোমরা দেখতে পেয়ে যাবা। এই হচ্ছে টোটাল পুজো মণ্ডপ। আর এক্স্যাক্টলি যদি আমার লোকেশন বোঝাতে হয় তাহলে শান্তিপুরের হিন্দু উচ্চ বিদ্যালয় যে রয়েছে তার একেবারেই পুজো অপোজিটেই রয়েছে ওনাদের পুজো মণ্ডপ। এই দেখছো টোটাল পুজো মণ্ডপ ওনাদের পুজো কিন্তু এবছর 47 বছরে পদার্পণ করলো। চলো একেবারে ভেতরে গিয়ে তোমাদের দেখানো যাক। দেখো এখনো কিন্তু শেষ মুহূর্তের যে প্রিপারেশন সেটা কিন্তু এদিকে চলছে। আপাতত সোজা কিন্তু পুজো মণ্ডপের ভেতরের দিকে আমরা চলে যাচ্ছি। এখানে দূর থেকে যেটা বুঝতে পারছি এখানে কিন্তু অলরেডি মন্দির রয়েছে, মন্দিরের ওপর সম্ভবত ভগবানকে রেখে তারপর পুজো করা হয়। দেখো এইদিকেও কিন্তু এরকম রয়েছে, যেমন দেখছো তোমরা টোটালি কিন্তু এইভাবেই কিন্তু পুজো মণ্ডপটা করা হয়েছে। আর যদি ভেতরের দেখাই, ভেতরটা কিন্তু কিছুটা এরকম রয়েছে। এবার একেবারে যেখানে মাতৃ প্রতিমা যেখানে রয়েছে সেখানে একেবারে আমরা চলে এসেছি। দেখতে পাচ্ছি এটা ওভারঅল কিন্তু পুজো মণ্ডপের ভেতরের যে ডেকোরেশন সেটা কিছুটা এরকম করা হয়েছে, যথেষ্ট কিন্তু এখানে ভালো করা হয়েছে। একেবারে মাতৃ প্রতিমার মুখ তোমাদের সরাসরি দেখাবো। তার আগে একবার উপরের দিকটা তোমাদের দেখিয়ে দিই। এই যে দেখছো ওপরে যেগুলো দেখছো এই যে হোয়াইট কালার, এগুলো কিন্তু টোটালি কিন্তু কাগজের উপর বেস করে করা হয়েছে। এবার সরাসরি মাতৃ প্রতিমার মুখ তোমাদের দর্শন করাবো। তোমরা এখন ভিডিওতে সরাসরি দেখতে পাচ্ছ থানার মোড়ের যে রাস উৎসব পুজো কমিটি তাদের যে পুজো মণ্ডপ সেটা সরাসরি আমার ভিডিওর মাধ্যমে এখানে তোমরা দর্শন করছো। এখানে তাদের এবছরের থিম হচ্ছে অক্ষরধাম মন্দির। সুন্দর করেছে, সত্যি সুন্দর করেছে অক্ষরধাম মন্দির। দেখো এখানে লেখাও আছে, একবার জুম করে তোমাদের দেখাই। এই হচ্ছে টোটাল পুজো মণ্ডপ। আর এদিকে কিন্তু টোটাল কিন্তু দেখো বিভিন্ন জায়গায় রাধাকৃষ্ণ থেকে শুরু করে বিভিন্ন মূর্তি কিন্তু এই পুজো মণ্ডপের চারদিকে কিন্তু রাখা আছে। এই টোটালি দেখো পুজো মণ্ডপের চারদিকে কিন্তু মূর্তি রাখা আছে। এবার চলো একেবারে সরাসরি ভেতরের দিকে আমরা যাব। একেবারে সরাসরি আমরা এই মুহূর্তে পুজো মণ্ডপের একেবারে ভেতরে আমরা প্রবেশ করছি। আর এটা কিন্তু টোটাল পুজো মণ্ডপের ভেতরটা দেখো অসাধারণভাবে ডেকোরেশন করা হয়েছে। অস্বাভাবিক কিন্তু এই মুহূর্তে পুজো মণ্ডপের ভেতরটা সুন্দর লাগছে। এবার ওপরের দিকে দেখায়, ওপরের দিকে দেখো 3টে ঝাড়বাতি রাখা আছে, তার মধ্যে একটা বড় ঝাড়বাতি আর 2টো ছোট ঝাড়বাতি। আর আমাদের শ্রীকৃষ্ণ কিন্তু এখানে সামনে দাঁড় করানো আছে। যত সম্ভব এখনো ভগবানের গায়ে যে অলংকার সেগুলো এখনো পড়েনি, ভেতরে হয়তো এখনো মূর্তি আরো আনা, ঠাকুর আরো আনা বাকি থাকতে পারে কালকে। তবে কালকের থেকে ওভারঅল সব জায়গায় কিন্তু তোমরা টোটালি কমপ্লিট পাবে। একবার কিন্তু ঠাকুরের মুখটা একবার তোমাদের জুম করে আমি একবার দেখানোর চেষ্টা করব। অসাধারণ। দেখো ওই দিকটা তো তোমাদের দেখালামই, আমি ভেবেছিলাম হয়তো ওখানে ওই ঠাকুরটাই রাখা আছে ওটাই আর হয়তো আনবে, কিন্তু এখানে কিন্তু এদিক দিয়ে আবার আসার রাস্তা আছে। দেখো এখানে এসে তোমরা দেখতে পাবে অসাধারণ কিন্তু এখানে প্রতিমা। শুধু জাস্ট দেখো ওইখান থেকে এত অবধি কিন্তু টোটাল হচ্ছে প্রতিমা। তোমাদের একবার ক্লোজ লুক নিয়ে একবার দেখাবো। দেখো অসাধারণ একটা কিন্তু মুখ যে এসছে সেটা কিন্তু অসাধারণ। এবার কিন্তু আমাদের রাধাকৃষ্ণের একেবারে কাছে আমরা চলে এসেছি। এই যে হচ্ছে আমাদের রাধাকৃষ্ণ। একবার এখানে জুম করা তো তোমাদের দেখাতেই হবে। এই একবার জুম করে তোমাদের দেখিয়ে দিলাম। আবার আমরা সামনের দিকে এগিয়ে যাবো। দেখো কতটা শুধু বড়। আবার একবার তোমাদের জুম করে দেখাতে হবে।
আর আমি যদি এই ঠাকুরের একবার এত সুন্দর ঠাকুর যখন হয়েছে সেই জায়গায় একবার শিল্পীকে আমাদের না দেখালে জিনিসটা পরিপূর্ণতা লাভ করে না। সেই জায়গায় শিল্পীর যদি কথা বলি তাহলে দেখো অবশ্যই কৃষ্ণনগর নামটা কিন্তু তার সাথে আছেই। কানাইলাল পাল, শ্রী গৌতম পাল, শ্রী বিভূতি পাল। তো অবশ্যই আমাদের মাটির শিল্পের জন্য এই যে নদিয়ার যে কৃষ্ণনগর, আমাদের যে কৃষ্ণনগর সত্যি কিন্তু বিখ্যাত। এটা অস্বীকার করার যে যাই বলুক অস্বীকার করার কোনো জায়গা নেই। সত্যি সত্যি সুন্দর করেছে কিন্তু এই অক্ষরধাম মন্দির যেটা থানার মোড় ফুটিয়ে তোলার চেষ্টা করেছে, সত্যি সুন্দর করেছে। আর এখানে যে গুগল ম্যাপের লিঙ্ক সেটা তো আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি থানার মোড় থেকে আমাদের স্টেশন অবধি। তাছাড়া আগের দিন কিন্তু যখন এসেছিলাম এখানে পুজো কমিটির একজন মেম্বারকে এখানে রুট ম্যাপটা জিজ্ঞেস করেছিলাম, সেটা আর একবার তোমাদের শুনিনি। তারপর আমাদের নেক্সট যে পুজো মণ্ডপ সেদিকে যাওয়া যাক। আর অবশ্যই অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করতে ভুলো না যে তোমাদের ভিডিওটা কেমন লাগছে। শান্তিপুর স্টেশন থেকে নেমে যে কোনো টোটোতে ধরে শান্তিপুর থানার মাঠ বললেই আমাদের এই শান্তিপুর থানার মোড় রাজস্ব কমিটির সবাই ঠাকুর দর্শন করতে পারবেন এবং আমাদের থিম প্যান্ডেল দুটোই দর্শন করতে পারবেন। স্টেশন থেকে মোটামুটি কতটা ডিস্টেন্স? এখান থেকে 3 কিলোমিটার, 3 থেকে 3.5 কিলোমিটার স্টেশন থেকে রাস্তা। এখন রয়েছি শান্তিপুরের 55 তলা বাস স্ট্যান্ডের ওয়াইএমএসএ পূজা মণ্ডপের একেবারে সামনে। দেখতেই পাচ্ছ অসাধারণ করেছে। এই হচ্ছে টোটাল পুজো মণ্ডপ। বেশিরভাগ কাজে এইগুলো যেগুলো হয়েছে সেগুলো কিন্তু থার্মোকলের ওপর বেস করে হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ অসাধারণ হয়েছে। এবার এটা কিন্তু এই যে 55 তলা বাস স্ট্যান্ড, এই 55 তলার যে ওয়াইএমএসএ যে পুজো মণ্ডপ এটা কিন্তু থানার মোড়ের একেবারে কাছে। ওভারঅল পুজো মণ্ডপের ভেতরটা তো তোমরা দেখতেই পাচ্ছ, এইভাবে ডেকোরেশন করা হয়েছে। পুজো মণ্ডপের ভেতরটা তো সুন্দর, কিন্তু এখানে যেটা মেন আকর্ষণ সেটা কিন্তু এখানকার ঠাকুর। যখন এখানের প্রিপারেশনের সময়, যখন এর আগে টপ 10 যে ভিডিও বানিয়েছিলাম, যখন প্রিপারেশনের সময় তখন এখানে পুজো কমিটির লোক বলেছিল যে এখানে মেন আকর্ষণ কিন্তু ঠাকুর। এখানে এসেও কিন্তু সেটাই বুঝতে পারছি। দেখো ঠাকুরটা জাস্ট কতটা বড় স্ট্রাকচারটা, এখান দিয়ে শুরু করে ওই মাথা অবধি, এবং ঠাকুরের মুখগুলো একবার তোমাদের জুম করে দেখাবো, যথেষ্ট ভালো হয়েছে। এই মুহূর্তে ঠাকুরের একেবারে ঠাকুরকে গয়না থেকে পরানো থেকে শুরু করে একেবারে যে শেষ মুহূর্তের প্রিপারেশন বলে সেটাই কিন্তু চলছে। এখন তোমাদের গ্রিনল্যান্ড ক্লাবের পুজো মণ্ডপ দর্শন করাবো। এখানে পুজো মণ্ডপ বলতে কিছুই নেই, তাও এটা তোমাদের দেখানোর মেন কারণ এখানে কিন্তু মেন আকর্ষণ কিন্তু ঠাকুর। এখানে ঠাকুরটা তোমাদের সামনে থেকে দেখালেই বুঝতে পারবা। আর তার আগে দেখো এদিকে লাইটিংটা দেখো। টোটাল কিন্তু এই মুহূর্তে শান্তিপুর কিন্তু উৎসবে মেতে উঠেছে। টোটাল শান্তিপুরবাসী এই মুহূর্তে উৎসবে মেতে উঠেছে। দেখো লাইটিংটা দেখো, জাস্ট অসাধারণ লাইটিং। আর এবার সরাসরি ঠাকুরটা তোমাদের একবার দেখাবো। এই ঠাকুরটা দেখে তোমাদের ছোট মনে হতে পারে, কিন্তু মেন আকর্ষণ কিন্তু বলেছি আগেই ঠাকুরে। টোটাল ঠাকুরটা কিন্তু বোতামের তৈরি। আমি একবার জুম করে তোমাদের দেখাই, তাহলে হয়তো তোমরা কিছুটা ক্লিয়ার হতে পারবা। এই যে টোটাল যে ঠাকুরটা দেখছো এটা কিন্তু বোতামের তৈরি ঠাকুর। কারণ এইগুলো নিখুঁত হস্তশিল্প ছাড়া এই ধরনের ঠাকুর তৈরি করা কিন্তু পসিবল না। টোটালটা কিন্তু বোতামের তৈরি। আর যদি তোমরা এই গ্রিনল্যান্ড যে ক্লাব তার যদি পুজো মণ্ডপ দর্শন করতে আসো, অবশ্যই আমি তোমাদের রিকমেন্ড করবো যদি 55 তলায় আসো, অর্থাৎ যে ওয়াইএমএসএ যে ক্লাবের পুজো মণ্ডপ তোমাদের দেখালাম তার থেকে একেবারে কাছে, 1 থেকে 2 মিনিট হয়তো হাঁটতে হবে, তাও হয়তো না। তার জন্য এত যখন কাছে প্রথমে ঠাকুরটা একবার তোমরা দেখে যেতে পারো। আর এই যে এইগুলো যে তোমাদের দেখাচ্ছি, এই ওয়াইএমএসএ ক্লাব, এই বড় বাজার, তারপরে থানার মোড়, যারা হাই রোড ধরে আসবে বা যারা বাইকে আসবে তাদের কিন্তু বেশি সুবিধা হবে। কারণ এইগুলো হচ্ছে হাই রোড থেকে এগুলো বেশি কাছাকাছি। স্টেশন থেকে হয়তো এগুলো ডিস্টেন্স একটু বেশি, কিন্তু হাই রোড থেকে এগুলো বেশি কাছাকাছি। দেখতেই পাচ্ছ আনন্দময়ী পাড়ার বিশ্ববন্ধু ক্লাবের যে মা, দেখো বিশাল বড় মাতৃ প্রতিমাকে এই মুহূর্তে কিন্তু সবাই মাকে মিলে ঢোকানো হচ্ছে, মণ্ডপের দিকে ঢোকানো হচ্ছে। জয় মা। দেখো এখানে কিন্তু সব মহিলারা উপস্থিত রয়েছে। এর জন্যই বোধ হয় শান্তিপুরকে বলা হয় শাক্ত বৈষ্ণবের মিলন ক্ষেত্র। অসাধারণ দৃশ্য। জয় মা।
দেখো এই মুহূর্তে মাকে কিন্তু মণ্ডপে দেখাবো, পুজো মণ্ডপের ভিতরে এখানে ঢোকানো হচ্ছে, সবাই মিলে এখানে ঢোকানো হচ্ছে। জয় মা, জয় মা। এর জন্যই বোধহয় শান্তিপুরকে বলে শাক্ত বৈষ্ণবের মিলন ক্ষেত্র। টোটালি কিন্তু একটা অভূতপূর্ব দৃশ্য, তোমরা সরাসরি সাক্ষী থাকছো আমার ভিডিওর মাধ্যমে। শান্তিপুরে বিশ্ববন্ধু ক্লাব আনন্দময়ী তলার বিশ্ববন্ধু ক্লাবের একেবারে সামনে রয়েছি। আমার পেছনে দেখতে পাচ্ছ বিশাল বড় যে মাতৃ প্রতিমা তোমরা দেখতে পাচ্ছ। আর এর জন্যই বোধহয় শান্তিপুরকে বলা হয় বৈষ্ণব ও শাক্তর মিলন ক্ষেত্র হচ্ছে এই শান্তিপুর, সাথে বলা হয় না। এখানে আসলে যেমন তোমরা শক্তির উপাসনা দেখবা, সেমন বৈষ্ণব মতে পুজো তোমরা কিন্তু এই শান্তিপুরে আসলেই দেখতে পাবা। এখন সরাসরি কিন্তু আরেকবার তোমাদের মাকে দর্শন করাবো। আনন্দময়ী পাড়ার বিশ্ববন্ধু ক্লাবের যে মা, তাই সেই মাকে আরেকবার দর্শন করাবো। আরেকবার তোমাদের বলে রাখি, এই যে ক্লাবগুলো তোমাদের দেখাচ্ছি, যেমন হচ্ছে বিশ্ববন্ধু ক্লাব, তার আগে যেমন দেখালাম YMSA, তারপরে থানার মোড়, তারপরে আরেকটা গ্রিনল্যান্ড যেখানে বোতামের তৈরি ঠাকুর করেছে, এই সবই কিন্তু হাইরোড থেকে একেবারে কাছাকাছি। যারা তোমরা বাইক নিয়ে আসবা তাদের ক্ষেত্রে সুবিধা হবে, আর যারা তোমরা স্টেশন থেকে আসবা সেক্ষেত্রে ডিস্টেন্সটা একটু বেশি। ডিস্টেন্স বলতে উইদিন 3 কিলোমিটারের মধ্যে সব কিছু হবে, সেই তুলনায় ডিস্টেন্সটা একটু বেশি, কিন্তু হাইরোডের কাছাকাছি। আর একবার চলো আরেকবার মাকে তোমাদের দর্শন করাই। তোমার ভিডিও রাখতে পারি? হ্যাঁ, একদম। আমার ফটো করি এখানে। এখন চলে এসেছি শান্তিপুরের তিলিপাড়া বারোয়ারির একেবারে সামনে। এবছর এখানে তিলিপাড়া বারোয়ারির যে পুজো মণ্ডপ, এই যে তোমরা দেখেও অলরেডি হয়তো অনেকে বুঝতে পারছো, এখানে এবছরের থিম হচ্ছে বৃন্দাবনের প্রেম মন্দির। এই যে বৃন্দাবনের প্রেম মন্দির একবার তোমাদের ভালো করে বাইরে থেকে দেখিয়ে নিই, তারপর সরাসরি পুজো মণ্ডপের ভেতরে আমরা প্রবেশ করব। তিলিপাড়া বারোয়ারির এবছরের নিবেদন বৃন্দাবনের প্রেম মন্দির। এই যে দেখো টোটাল পুজো মণ্ডপটা কিছুটা এখানে এরকম করা হয়েছে। দেখতেই পাচ্ছ তিলিপাড়া বারোয়ারির এই বছরের নিবেদন হচ্ছে বৃন্দাবনের প্রেম মন্দির। দেখো পুজো মণ্ডপটা কিন্তু অসাধারণ লাগছে। আগে অনেক জায়গায় কিন্তু এই যে বৃন্দাবনের যে প্রেম মন্দির থিমটা আগে অনেক জায়গায় করা হয়েছে, সেখানেও ভালো লেগেছিল, এবার এখানেও করা হয়েছে, এখানেও কিন্তু যথেষ্ট ভালো লাগছে। এবার চলো সরাসরি একবারে আমরা পুজো মণ্ডপের ভেতরে প্রবেশ করব। এই মুহূর্তে সরাসরি তিলিপাড়া যে বারোয়ারি, তাই পুজো মণ্ডপের ভেতরে প্রবেশ করছি। দেখো কিন্তু পুজো মণ্ডপের গায়ে রাধাকৃষ্ণর কিন্তু টোটাল ছবি দেওয়া আছে, টোটাল ফটো কিন্তু রাধাকৃষ্ণের ছবি দেওয়া আছে বাইরের দিকে। এবার একেবারে কিন্তু এই মুহূর্তে তিলিপাড়া বারোয়ারি পুজো মণ্ডপের একেবারে ভেতরের দিকে আমরা প্রবেশ করছি। দেখতে পাচ্ছ ঢোকার সাথে সাথে যে মশারির মতো কিছু স্ট্রাকচার দেওয়া আছে, আর তার সাথে এখানে কিন্তু লাইট, দেখো এখানে লাইট রয়েছে, লাইট সিস্টেম রয়েছে। এবার একেবারে কিন্তু পুজো মণ্ডপের ভেতরে আমরা প্রবেশ করে গেছি। আর এই যে পুজো মণ্ডপটা তোমরা দেখছো, এই পুজো মণ্ডপ প্রেম মন্দির তো অনেক জায়গায় করেছিল, তার মধ্যে একটা হচ্ছে এবছর কালী পুজোয় কিন্তু আরংঘাটায় যে ছোট পার্কের যে মাঠ, সেটা যারা তোমরা দেখেছো আমার ভিডিওতেও আমি কভার করেছিলাম, সেই মাঠেও কিন্তু এই প্রেম মন্দির করা হয়েছিল। ওখানেও যে স্ট্রাকচারগুলো তোমরা দেখতে পাচ্ছ, ওখানেও কিন্তু এই চামচগুলো যেমন এখানে ব্যবহার করা হয়েছে, ওখানেও সেম ব্যবহার করা হয়েছিল, শুধু একটাই হচ্ছে ডিফারেন্স, এখানে হচ্ছে শুধু প্রতিমার ডিফারেন্সটা এখানে রয়েছে। দেখো পুজো মণ্ডপের ভেতরটা অসাধারণ। একেবারে সামনে গিয়ে আমাদের যে শ্বেত নারায়ণ রয়েছে এখানে, দেখো একেবারে সাদা ধবধবে এখানে আমাদের ঠাকুর। দেখো নারায়ণকে কিন্তু এখানে অসাধারণ লাগছে। একেবারে ঠাকুরের মুখটা তোমাদের ভালো করে একবার জুম করে দেখাই। দেখো অসাধারণ লাগছে কিন্তু এখানে শ্বেত নারায়ণের মুখমণ্ডল। এখন তোমাদের যে ঠাকুরটা দেখাবো, তিলিপাড়া বারোয়ারির তো ঠাকুর তোমাদের দেখালাম, তার থেকে কত একেবারে 50 মিটার হবে রাস কালী মাতা। যে কোনো কাউকে জিজ্ঞাসা করো পাশে রাস কালী মাতার পুজো কোথায় আছে, তারা দেখিয়ে দেবে। এই ঠাকুরটা দেখে তোমাদের মনে হতে পারে ছোট ঠাকুর এরকম কেন আমি দেখাচ্ছি, পুজো মণ্ডপেও কিছু নেই, কিন্তু আছে মশাই আছে। এখানে যে ঠাকুরটা তোমরা দেখতে পাচ্ছ ভিডিওর মধ্যে, টোটাল ঠাকুরটাই কিন্তু চকলেটের। হ্যাঁ, টোটাল ঠাকুর হয়তো ভিডিওতে অতটা বোঝা যাবে না, কিন্তু সামনে থেকে এসে যদি তোমরা দেখো তাহলেই বুঝতে পারবে। অলরেডি এখানে চকলেটের যে স্মেল সেটাও টোটালি পাওয়া যাচ্ছে। আবারও বলি, টোটাল ঠাকুরটা কিন্তু চকলেটের উপর বেস করে তৈরি করা।
এই যে দেখো টোটাল পুজো মণ্ডপটা বাইরে থেকে এরকম, লাইটিং কিন্তু এদিকে রয়েছে, সামনে থেকে বাইরে তোমাদের একবার দেখাবো। তার আগে চলো এই যে বিশাল যে অভিনব যে পুজো মণ্ডপ সেটা তোমাদের দেখানো যাক। দেখো অভিনব অভিনব উদ্যোগ, অভিনব এই পুজো মণ্ডপ। শুধু তোমরা জাস্ট দেখো লাইটিং এর যেমন খেলা রয়েছে, এই যে দেখো মশারির মতো যে স্ট্রাকচারগুলো, দেখো এখানে পরপর কিন্তু মশারির মতো যে স্ট্রাকচারগুলো পরপর ঝোলানো হয়েছে। আর এই যে দেখো অলরেডি আমাদের হচ্ছে বিষ্ণু ঠাকুর এখানে চক্র হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে। একবার ঠাকুরের মুখটাও তোমাদের একবার জুম করে দেখাবো। আর বলছি আপনাদের এই যে লিডার্স ক্লাব, এটা তো পাড়াটার নাম তরফদার পাড়া। যদি শান্তিপুর স্টেশন থেকে আসতে যাই কিভাবে আসবে যদি একটু গাইড করেন। এখান থেকে শান্তিপুর স্টেশন থেকে আসলে পরে বলতে হবে কোনো টোটোওয়ালা বা অটোকে বলতে হবে আমাদের লোকেশন হচ্ছে এটা হচ্ছে তরফদার পাড়া। যদি বলে শরৎ কুমারী স্কুল তাহলে এক ডাকে শরৎ কুমারী। আমাদের পাশেই হচ্ছে আমাদের একটা মহিলাদের স্কুল আছে, নাম ডাক আছে শরৎ কুমারী স্কুল, তার গায়ে লিডার্স ক্লাব। তবে লিডার্স ক্লাবটা আশা করি টোটোওয়ালা অটোওয়ালারা এরা কিন্তু বুঝতে পারবে, কেন যেহেতু আমাদের তো এই 1 বছর ধরে আমাদের সোশ্যাল ওয়ার্ক চলছে, জানে। অ্যাপ্রক্সিমেটলি ডিস্টেন্স কতটা হবে স্টেশন থেকে? আমাদের 7 থেকে 8 মিনিট, খুব বেশি হলে 10 মিনিট, তার বেশি নয়। এখান থেকে টোটোতে মোটামুটি ভাড়া কিরকম নাই এই অবধি? এখান থেকে ধরুন আমাদের তো এমনি 10 টাকা করে নেয়। এইবার ধরুন যারা আসবে এইবার রাসে, তারা তো বুঝতেই পারছেন কেমন নেবে, তাদের মনে তারার মতো করে নেবে। এই যে এখন তোমাদের যে পুজো মণ্ডপটা দেখাবো এটা কিন্তু শান্তিপুরের যে হাসপাতালের সামনে, একেবারে সামনে হাসপাতালের পাশে কিন্তু এই যে পুজো মণ্ডপ, এটা হচ্ছে শান্তিপুরের অগ্রগামী ক্লাবের পুজো মণ্ডপ। উনাদের কিন্তু আজকেই হচ্ছে ওপেনিং। উনাদের যে থিম, সেটা এবছরের থিম হচ্ছে কম্বোডিয়া সিলভার প্যাগোডা। আবারও বলি হাসপাতালের একেবারে পাশে এই যে ওনাদের পুজো মণ্ডপটা একবার বাইরে থেকে দেখাই, তারপরে একবার সরাসরি আমরা ভেতরে চলে যাবো। অনুষ্ঠান আমরা শুরু করব, যা যোগদানের অনুষ্ঠানটি শান্তিভাবে সফল হয়ে উঠবে, তাই আপনারা আপনাদের যোগদানের মাধ্যমে অনুষ্ঠানটিকে আরো সুমধুর করে তুলুন। এবার সরাসরি একেবারে আমরা পুজো মণ্ডপের ভেতর দিকে চলে যাবো। সফল হয়ে উঠুক, এটাই আমাদের। চলো সরাসরি একেবারে পুজো মণ্ডপের ভেতরের দিকে চলে যাবো। দেখতে পাচ্ছ গাড়ি ঘোড়া আসছে, তাই পেরিয়ে একেবারে সরাসরি পুজো মণ্ডপের সামনে চলে আসবো। দেখতে পাচ্ছ অলরেডি এখানে ফিতেও রাখা আছে, কিন্তু সেই ফিতে কাটার যোগ্যতা আমার নেই, তাই ফিতের তলা দিয়েই একেবারে সরাসরি পুজো মণ্ডপের দিকে চলে যাবো। ফিটের একেবারে তলা দিয়ে আমরা সরাসরি পুজো মণ্ডপের দিকে চলে এসেছি। দেখতে পাচ্ছ ভেতরের যে ডেকোরেশন সেটা কিছুটা এরকম হতে চলেছে। একটা ঝাড়বাতি আমরা অলরেডি দেখতে পাচ্ছি ওপরের দিকে। এই যে তোমাদের যদি টোটাল যদি পুজো মণ্ডপটা একবার ভেতর থেকে দেখায়, দেখো ভেতরের ডেকোরেশন ঠিক এমনটা করা হয়েছে। ভেতরের জায়গা খুব একটা বেশি বড় নয়, ঠিক আছে, তবে সাদা, যেহেতু টোটালটা হোয়াইট কালারের উপর বেস করে করা হয়েছে। আর হোয়াইট মানেই সুন্দর, হোয়াইট মানেই হচ্ছে সুন্দর, যতক্ষণ না তার উপর নোংরা পড়ছে। যাই হোক, একবারে সামনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাধাকৃষ্ণ যুগলবন্দি রয়েছে, সেটা একবারে সামনে গিয়ে তোমাদের দেখাই। এই যে একবারে সামনে আমরা চলে যাবো, রাধাকৃষ্ণের দেখো যুগলবন্দি অতীব সুন্দর লাগছে। একবারে জুম করে মুখটা তোমাদের আমি দেখানোর চেষ্টা করব। অসাধারণ। দেখতে পাচ্ছ এখানেও কিন্তু এখনো জাস্ট আজকেই কিন্তু ওপেনিং, তাও এখানে ফিনিশিং চলছে। এবার চলো নেক্সট যে পুজো মণ্ডপ সেদিকে যাওয়া যাক। এবার যে পুজো মণ্ডপ তোমাদের দেখাবো 3 থেকে 4 মিনিট হাঁটা পথে, কিংবা যে কাউকে যদি জিজ্ঞাসা করো যে বড় গোস্বামী বাড়ি, শান্তিপুরের বড় গোস্বামী বাড়ি কোথায়, যে কেউ তোমাদের দেখিয়ে দেবে। শান্তিপুরের অন্যতম ঐতিহ্যবাহী বাড়ির পুজো বড় গোস্বামী পুজো। এই সামনে ওনাদের যে পুজোর যে মন্দির সেটাও রয়েছে, সেদিকে আমরা যাব। চলো সামনের দিকে যাওয়া যাক। এখানে কিন্তু বারোয়ারি যে পুজো, শান্তিপুরে বারোয়ারি পুজোর সাথে সাথে সব থেকে যদি ঐতিহ্যবাহী কিছু বলতে হয় তাহলে কিন্তু এই বিগ্রহ বাড়ির যে পুজো সেইগুলো। শান্তিপুরে যেদিন ভাঙারাস অর্থাৎ 17 তারিখ সেদিন সবার প্রথমে কিন্তু যত বাড়ি রয়েছে বা যত বারোয়ারি রয়েছে সবার প্রথমে এই গোস্বামী বাড়ির যে পুজো বা গোস্বামী বাড়ির যে রায় রাজা, যে মেয়েকে যে রায় রাজা সাজানো হয়, যারা শান্তিপুরের রাজ সম্বন্ধে জানো তারা রায় রাজা ব্যাপারটাও অলরেডি জানো। সেটা সর্বপ্রথম এই যে গোস্বামী বাড়ি থেকেই কিন্তু প্রসেশনটা বের হয়। আর কালকে আর পরশু দিন অর্থাৎ 15 আর 16 তারিখে যারা আসবা, সন্ধেবেলায় কিন্তু এই যে প্রত্যেকটা যতগুলো বিগ্রহ বাড়ি শান্তিপুরে রয়েছে প্রত্যেকটা বাড়িতে মোটামুটি ধরতে পারো টাইমিং সন্ধেবেলা থেকে রাত্রি 9টা অবধি পুরো বাড়ি সাজিয়ে
একটা অভিনব অভিনব ঠাকুরকে সাজিয়ে আসলে তোমরা দেখলেই বুঝতে পারবা। তবে সেটা যদি তোমাদের দেখতে হয় অবশ্যই অবশ্যই কিন্তু সন্ধ্যেবেলা তোমাদের আসতে হবে। দেখতে পাচ্ছ বড় গোস্বামী বাড়ির পুরো মন্দির কিন্তু এই মুহূর্তে সেজে উঠছে। পুরো মন্দিরকে সাজিয়ে তোলা হচ্ছে। কালকেই 15 তারিখ, কালকে থেকেই যারা আসবা সন্ধ্যেবেলায় এই মন্দিরকে কিন্তু এক অভিনব রূপে তোমরা দেখতে পাবা। দেখো এই মুহূর্তে পুরো শেষ মুহূর্তের কাজের প্রস্তুতি চলছে। এই মুহূর্তে দাদারা এই পাশে দেখো ফ্লাওয়ারগুলো এই পাশে পরপর লাগাচ্ছে। আর একেবারে বাড়ির যে গেট, বড় গোস্বামী বাড়ির যে গেট, সেখান দিয়ে তোমাদের একবার সরাসরি একবার ঘুরিয়ে আনি। এই যে বড় গোস্বামী বাড়ির কিন্তু একেবারে গেটের সামনে আমরা চলে এসেছি। এই যে দেখতেই পাচ্ছ, এই হচ্ছে বড় গোস্বামী বাড়ি। শান্তিপুরের কিন্তু অন্যতম ঐতিহ্যমণ্ডিত বাড়ি হচ্ছে এই বড় গোস্বামী বাড়ি। দেখতে পাচ্ছ এরিয়াটা কিন্তু যথেষ্ট কিন্তু বড় রয়েছে। মন্দিরের যে এরিয়াটা সেটা যথেষ্ট বড়। বড় গোস্বামী বাড়ির পুজো তোমাদের দেখা হয়ে গেলে সেই রাস্তা ধরেই আবার সোজা হাঁটা পথে মাত্র 2 মিনিট হেঁটে আসলেই মা আগমেশ্বরী, শান্তিপুরের যেটা সবথেকে পুরনো কালী পুজো, সেই মা আগমেশ্বরীর মন্দিরের পাশেই আসলেই তোমরা আর একটা রাসের পুজো মণ্ডপ দেখতে পাবা। চলো একেবারে ভেতরে গিয়ে তাড়াতাড়ি তোমাদের এই পুজো মণ্ডপটা দেখানো যাক। এবার তোমাদের দেখাবো সুভাষ সংঘ ক্লাবের পূজা মণ্ডপ। আর এটা কিন্তু সেই শান্তিপুর যে হসপিটালে কিন্তু একেবারে কাছাকাছি। এখানে মেন আকর্ষণ, এখানে প্যান্ডেলে কিছুই নেই। এখানে মেন আকর্ষণ যা লোকাল লোকের কাছে শুনেছি সেটা হচ্ছে ঠাকুরে। কিন্তু এই মুহূর্তে যেহেতু আমাদের ঠাকুর এখনো আসেনি, পরবর্তী পুজো মণ্ডপের দিকে আমরা চলে যাব। এই যে সুভাষ সংঘ ক্লাবের পুজো মণ্ডপ তোমাদের দেখা হয়ে গেলেই পাশ দিয়ে এই যে সোজা একটা রাস্তা চলে গেছে হসপিটাল কোয়ার্টার। এই যে সোজা যে রাস্তাটা দেখতে পাচ্ছ হসপিটাল কোয়ার্টারের যুব আবাসিক বৃন্দের পুজো হচ্ছে এদিকে। সামান্য 1 মিনিট মতো সোজা হেঁটে গেলেই আমরা সেই পুজো মণ্ডপটা পেয়ে যাব। চলো সামনের দিকে গিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। এই যে হসপিটাল মোড়ের আবাসিক বৃন্দের যে পুজো মণ্ডপ সেটা আমরা দেখতে পাচ্ছি। এখানেরও কিন্তু ওপেনিং কিন্তু কালকে। এখন দেখো শেষ মুহূর্তের প্রস্তুতি বলতে আমরা যেটা বুঝি সেটাই কিন্তু এখানে এই মুহূর্তে চলছে। দেখো দাদা ভাইরা সবাই মিলে কিন্তু এই মুহূর্তে খুবই ব্যস্ত। তার কারণ হচ্ছে শেষ মুহূর্তের প্রস্তুতি এখানে চলছে। এখানে এবছর যেটা থিম সেটা হচ্ছে মাটির ঘরে মা। আর এই যে মাটির ঘরে মা যে থিমটা তোমরা দেখতে পাচ্ছ এখানে আবাসিক বৃন্দতে, এটা কিন্তু এবার বারাসাতে হয়েছিল। বারাসাতে দুর্গাপুজোর সময় এই পুজো মণ্ডপটা হয়েছিল। তাছাড়া আগের বছর যে হচ্ছে সরস্বতী পুজো যে গেল, সেই সরস্বতী পুজোতে কালনাতে কিন্তু এই পুজো মণ্ডপটা হয়েছিল। এইটা হচ্ছে ভেতরের ডেকোরেশন কিছুটা এরকম হতে চলেছে। আর যে পুজো মণ্ডপ মানে প্রতিমা যেখানে থাকবে সেটা দেখো ওখানে আমি একবার জুম করে দেখাচ্ছি। এই যে এই অন্ধকার জায়গাটা, এখানে কিন্তু প্রতিমা থাকবে। তাহলে এই পুজো মণ্ডপটা তোমাদের দেখানো হয়ে গেল। এবার চলো নেক্সট যে পুজো মণ্ডপ সেটা তোমাদের দেখানো যাক। যতটা আমি সম্ভব ব্যাকে ভয়ে যে হোক, সামনে ভয়ে যে হোক, যেহেতু সব কিছু আমি সামনে বলতে পারছি না, তার কারণ যেহেতু মিউজিক চলছে তার জন্য আমার ব্যাকে ভয়েস দিতে হচ্ছে। চলো এবার নেক্সট পুজো মণ্ডপের দিকে যাওয়া যাক। এবার তোমাদের খাপাড়া সুস্মিত স্মৃতিসংঘের পুজো মণ্ডপ তোমাদের দেখাবো। যে তোমাদের সুভাষ সংঘ যে ক্লাবটা তোমাদের দেখিয়েছিলাম ওই রাস্তায় আবার ফিরে এসে সোজা হাঁটা পথে আবার 2 থেকে 3 মিনিট হেঁটে আসলেই এই পুজো মণ্ডপ তোমরা দেখতে পেয়ে যাবা। এবছর এখানে যে পুজো সেটা 37 বছরে পদার্পণ করলো। চলো একেবারে ভেতরের দিকে গিয়ে তোমাদের দেখানো যাক। এখানে রঙের কাজ চলছে, দেখতেই পাচ্ছ টোটালি। একেবারে ভেতরের দিকে কিন্তু আমরা পুজো মণ্ডপে চলে এসেছি। পুতুল নাচের যে ইতিকথা সেটাই কিন্তু এখানে এবছরের থিম। তার জন্য দেখো এখানে কিন্তু পুরো গায়ে কিন্তু দেখো বাঁশের যে বেত তার উপরে প্রত্যেকটা পুতুল দেওয়া আছে। দেখো সব জায়গায় পুরো পুজো মণ্ডপ ঘিরে
এইভাবে দেখো বিভিন্ন রং বেরঙের পুতুল দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। এখনো কিন্তু ফিনিশিং যেটা বলে সেটার কাজ কিন্তু এখনো বাকি আছে এখানে। এগুলো থার্মোকলের তো দাদা? টোটালি যে স্ট্রাকচারগুলো দেখতে পাচ্ছ, এই যে এগুলো কিন্তু টোটালি সবকটাই কিন্তু থার্মোকলের উপর বেস করে করা হয়েছে। থার্মোকলের উপর দেখো ড্রয়িং করা হয়েছে টোটালি। যত পুতুল এখানে দেখতে পাচ্ছ সবই কিন্তু থার্মোকলের উপর বেস করে করা। অসাধারণ লাগছে, অসাধারণভাবে ওনারা একটা ফুটিয়ে তোলার চেষ্টা করছে। একটা জিনিস তোমাদের দেখো, এখানে স্টেশনে এসেছিলাম জাস্ট ইন্ট্রোটা দেওয়ার জন্য। আর এখানে কিন্তু ভাগ্যের দোয়ায় এখানে হচ্ছে গড়ের যে রূপকালীর যে পুজো, ওনারা কিন্তু এখানে স্টেশনে সবাইকে কিন্তু প্রসাদ বিতরণ করছে। এবং এই দাদা আমাকে বললো, আসো বন্ধু, এসে আমাদের সাথে প্রসাদ খেয়ে যাও। আর এই যে দাদা তোমাদের পুজো মণ্ডপটা কোথাকার? আমাদের রূপকালী তাদের গড়ের, যেখানে জগদ্ধাত্রী পুজোর বিসর্জনটা হয়। আমাদের রূপকালী প্রথম দিন খাওয়ানো হয়, আর তারপরে পুজোর পরের দিন আমরা এটা প্রত্যেক বছর সবাইকে খাওয়াই রাস্তায়। আচ্ছা, প্রত্যেক বছরই খাওয়াই। দাদাদের অভিনব উদ্যোগটা খুবই ভালো। দেখতে পাচ্ছ অনেক মানুষ এখানে দাঁড়িয়ে রয়েছে, সবাইকেই কিন্তু দাদারা দিচ্ছে। আমিও দাদাদের থেকে প্রসাদটা নিয়ে নেবো। তাহলে শান্তিপুরের ওভারঅল রাসে যতগুলো পুজো মণ্ডপ আছে, যত দূর আমার পক্ষে সম্ভব আমি তোমাদেরকে কভার করে দেখানোর চেষ্টা করলাম। তাও যদি কোনো ভুলভ্রান্তি থেকে থাকে, কোনো যদি বড় পুজো মণ্ডপে আমি মিস করে গিয়ে থাকি, তোমরা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর এই ভিডিওটা যেখানে দাঁড়িয়ে শেষ করছি সেটা হচ্ছে শান্তিপুরের অন্যতম ঐতিহ্যবাহী বাড়ি। শান্তিপুরের লোকেদের আলাদা করে আমার এই বাড়ির সম্বন্ধে পরিচয় করিয়ে দিতে হবে না, সেটা হচ্ছে শান্তিপুরের বড় গোস্বামী বাড়ি। সেখানে দাঁড়িয়ে এই ভিডিওটা শেষ করছি। চলো, খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওর মাধ্যমে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো, টাটা, বাই বাই।